সরস্বতী দেখবো আজকে, সরস্বতী মা আজকে নানা রকমের শাড়ি পরে আজকে সরস্বতী মা। আমাদের কপালে তো গার্লফ্রেন্ড নাই দাদা, আমরা দেখবো তো, এই জন্য আমাদের তোমার তো বিয়ে হয়ে গেছে দাদা। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠে পড়েছি। কিসের জন্য চলো আমি বলে দিচ্ছি। আজকে হচ্ছে সরস্বতী পুজো। আজকে আমার রেস্টুরেন্টে প্রচন্ড ভিড় হবে, কারণ আগের বছর আমার রেস্টুরেন্টে প্রচুর ভিড় ছিল, এবারও আশা করি হবে। গার্লফ্রেন্ড নিয়ে কে কে ঘুরতে যাচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে বলো। আর আমার তো হবে না, কারণ আমার কোনো গার্লফ্রেন্ডও নেই। আর হচ্ছে আমি তো আমার রেস্টুরেন্টে পুরো বিজি থাকবো, এর জন্য আমার আর কপালের ঘোরাঘুরি নেই। তো তোমরা কে কে ঘুরবে বা কে কে যাবে ঘুরতে ফ্যামিলি নিয়ে বা গার্লফ্রেন্ড নিয়ে আমাকে অবশ্যই কমেন্টে বলো। আর গাইজ আজকে তোমাদের দেখাবো রেস্টুরেন্টে কত কি ভিড় হয় না হয়, এই সম্বন্ধে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইজ আমরা সরস্বতী পুজোর জন্য ঘুরতে বেরিয়েছি। একটা দাদা রেস্টুরেন্টের, আর ওই আরেকটা দাদা ডেলিস্কো রেস্টুরেন্টের মালিক, আর আমি তো ভাই গরিব মানুষ, আমার কোনো ই নাই। গাইজ আমরা হচ্ছে সিঙ্গেল ঘোরার জন্য আমরা বেরিয়েছি। মানে আমাদের তো কপালে গার্লফ্রেন্ড নেই, এই দাদার তো বিয়ে নেই কপালে, আর আমার তো গার্লফ্রেন্ডই নেই। আর এই দাদা খালি শুধু বিয়ে হয়ে গেছে, তাও বলে যে আমরা মেয়ে দেখবো, সরস্বতী বেরোবে রেডি হয়ে আমরা দেখবো। দাদা কিছু বলো। কিছু বলার নাই, আমরা সবাই ঘুরতে বেড়াইছি, ঘুরতে পেরেছি গাইজ। সরস্বতী দেখবো আজকে, সরস্বতী মা আজকে নানা রকমের শাড়ি পরে আজকে সরস্বতী মা। আমাদের কপালে তো গার্লফ্রেন্ড নাই দাদা, আমরা দেখবো তো, এই জন্য আমাদের তোমার তো বিয়ে হয়ে গেছে দাদা। তো দেখতে কি সমস্যা আছে নাকি? দেখার জন্য তো ভগবান বলেনি যে চোখ দিয়েছে দেখার জন্য, বলেনি তো বিয়ে করা মানুষ দেখতে পারবে না, কারণ দেখার জন্য চোখ দিয়েছে, দেখবোই। সে গার্লফ্রেন্ড না হতে পারে, আমার তো কপালে গার্লফ্রেন্ড নাই। লোকের গার্লফ্রেন্ড দেখবো, অসুবিধা কোথায়? দাদার তো বউ আছে বাড়ি, তাও দেখো কত ইচ্ছা যে মানুষের মানে অনেক সরস্বতী সেজে আসবে মেয়েরা, তাদেরকে দেখবে। আর ওরা দেখা মানে সাজবে মানে কারণ হলো আমরা দেখবো দেখে, এই কারণের জন্য ওরা সেজে আসবে। মেয়েরা সেজে আসবে মানে আমরা দেখবো তার জন্যই, এটাই কিন্তু সত্যি গাইস। তো গাইস এই যে ছেলেটা রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছে, না আছে এর কোনো গার্লফ্রেন্ড, না আছে কিছু, কিন্তু এত সাজার রহস্যটা কি তোমরা কি জানো? আমার মনে হয় কোনো মেয়ে দেখতে যাচ্ছে। গাইস আমি আর আমার দাদা এখন যাচ্ছি ঠাকুর দেখতে, কারণ আমাদের তো আর গার্লফ্রেন্ড নেই, তাই আমরা দুজনেই যাচ্ছি। দাদা আমরা কোথায় যাচ্ছি? আমরা জিটকা স্কুলে যাচ্ছি। কি দেখতে? হ্যাঁ, মা দেখতে, মা লক্ষ্মী মা দেখতে। না লক্ষ্মী মা না, সরস্বতী মা। সরস্বতী। চলো দাদা যাও নাকি, চলো তোমাদের দেখাই। ওর গার্লফ্রেন্ড দোকান থেকে ওটা, হ্যাঁ আমাদের নিয়ে বলো কে? তো এটা হচ্ছে জিটকা হাই স্কুল, এখানে অনেক সুন্দর সরস্বতী পুজো হচ্ছে এবার। তো আমরা এখন চলে যাচ্ছি গুরুতারা রেস্টুরেন্টে, মানে ওই দাদার রেস্টুরেন্টে। তো দাদার রেস্টুরেন্টে এসে আমরা মোমো অর্ডার দিয়ে দিলাম। দাদার মোমো অনেক টেস্টি হয়, তো একটু ট্রাই করে দেখবো কেমন হয়েছে। দাদা বলেন। মোমোটা অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। সত্যি ভালো গাইস, অনেক অনেক ভালো, অনেক। ছেলে হাতে জাদু আছে, এর জন্য তো দাদার সুন্দর একটা বউ পাইছে। আর দাদা জাদু আছে না? জাদু ঠিক বানাই। দাদা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম, এখন আমরা দুইজন যাচ্ছি। এখন কি করবো, আমরা সিঙ্গেল লন্ডা। তো দাদার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখি সরস্বতী মারা রেডি হয়ে যাচ্ছে এখন হাই স্কুলে জিটকার। তো আমরা ওখান থেকে বেরিয়ে এখন চলে আসলাম একটা স্যারের এখানে পুজো হচ্ছে, বিশাল সুন্দর পুজো হচ্ছে এখানে। তো গাইস আমি তোমাদের একটা এখানে জিনিস দেখাবো, মানে একটা আর্ট দেখাবো স্যারের। মানে যেই স্যারেদের বাড়ি পুজো হচ্ছে এখানে, তো আর্টটা দেখো শুধু, খালি মানে ধ্যান দিয়ে দেখো। তো যেই স্যার এখানে পুজো করছেন তারই আর্ট বলে সব কিছু আমি একজনের কাছে শুনেছি। তো আর্টটা এত সুন্দর, আমার এত ভালো লেগেছে। তো আমি এখন চলে যাচ্ছি আমার রেস্টুরেন্টে, কারণ রেস্টুরেন্ট থেকে ফোন আসছে যে একটা পিৎজার অর্ডার আসছে। তো আমি চলে যাচ্ছি দাদার সাথে রেস্টুরেন্টে। এসেই আমি সুন্দর করে পিৎজাটা বানিয়ে নিয়ে এখন নিয়ে যাচ্ছি কাস্টমারদের দিতে। তারপরে ছিল বিরিয়ানির অর্ডার, দাদা সুন্দর করে বিরিয়ানিটা নিয়ে যাচ্ছে এখন দিতে। তো গাইস এটা হচ্ছে রাত 8টার পরের ফুটেজ, কারণ আজকে রেস্টুরেন্টে প্রচুর ভিড় ছিল। তো হে গাইস আজকে আমার রেস্টুরেন্টে প্রচন্ড ভিড় ছিল, কারণ আজকে সরস্বতী পুজো ছিল, এই জন্য আজকে অনেক ভিড় ছিল। আমি আজকে পুরো 11টার থেকে পাক্কা 8টা পর্যন্ত কোনো টাইমই পাইনি তোমাদের সাথে যে একটু ভিডিও করে দেখাবো তোমাদের যে কেমন ভিড় বা কিছু, সেগুলো আমি একটু টাইমই পাইনি, বা আমি নিজে খাওয়ার টাইম পাইনি, এত ভিড় ছিল আমার রেস্টুরেন্টে। তো ঠিক আছে গাইস, আমার রেস্টুরেন্টে কিন্তু অফার চলছে আজকে থেকে 25 তারিখ পর্যন্ত অফার। মানে আমার ভিডিওতে যে বেস্ট কমেন্ট করবে আর শেয়ার করবে তার জন্য অফারটা থাকছে। আমার রেস্টুরেন্টের যে কোনো একটা খাবার তার জন্য একদম ফ্রি। ঠিক আছে গাইস, আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।